এমন একটা ছবি দেখতে হবে এটা ভাবতেও পারিনি। আমরা যে কথা বলবো ক্রেজি বা ক্র্যাক্সে, আপনি যে নামেই ডাকুন না কেন, ছবিটা সত্যি পাগলা করা একটা ছবি। এবং গিরিশ কোহলি ছবিটা ডিরেক্ট করেছেন। সোহম শাহকে এখানে আমরা গুরুত্বপূর্ণ একটি বড় ভূমিকায় দেখতে পাচ্ছি, মানে তারই এখানে মেনলি লিড ক্যারেক্টার সে। এবং টুম্বারে আপনারা তাকে দেখতে পেয়েছিলেন, তারপর কিন্তু আপনারা তাকে ক্রেজিতে দেখতে পাবেন একটা বড় চরিত্রে আর কি। এবারে এই ছবিটা দর্শক গ্রহণ করছেন, দর্শক দেখছেন, ভালো রেসপন্স পাচ্ছে। এই ছবিটার যদি আমরা IMDb রেটিং বলি সেটাও বেশ ভালো, বুক মাই শোতেও ভালো রেটিং দিচ্ছে ছবিটাকে সবাই। এবার ছবিটা দেখেছি 2 দিন আগে, এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি দেখে আমি। 1 ঘন্টা 33-34 মিনিটের ছবি, 2 ঘন্টা পুরোপুরি নয় ডিউরেশন, যেটা রিভিউ করতে আমার 2 দিন সময় লেগে গেল। ছবিটা আমার একটুও পোষায়নি ভাই, একটুও পোষায়নি। মানে কোথায় টুম্বার, যদি দেখুন টুম্বার, দেখুন এই ছবিটা কিছুটা বেঁচে যায় কিন্তু এর সোশ্যাল যে একটা মেসেজ দেওয়ার জন্য শেষে ক্লাইম্যাক্সে একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে, যেটা টুম্বারের শেষেও ছিল। আমি টুম্বারের সাথে কম্পারিজন আনছি এই কারণেই, তুলনা আনছি কারণ টুম্বার একটা মাস্টারপিস ছিল, কিন্তু টুম্বারের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট ছিল সেখানে যে লোভ, হিংসা মানুষকে কোথায় নামিয়ে নিতে পারে। ছবি ভালো, ছবির গ্রাফ খুব ভালো, ছবির সিনেমাটোগ্রাফির কাজ ভালো, ছবির গল্প বেশ ভালো। ছবির লাস্ট যে টুইস্ট, সে টুইস্টটা কোথাও গোটা ছবিটাকে একটা অন্য মাত্রা তুলে দেয়। এবং গোটা ছবির মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু একটা হচ্ছে। দর্শক কিন্তু ওই জায়গাগুলো, দর্শক ওই জায়গাটা কানেক্ট করতে পারবে। প্রত্যেকটা রিলেশনশিপ ঠিকমতো দেখানো হয়েছে, তো সেই জন্য টুম্বার একটা অন্য মাত্রা যোগ করে, কিন্তু ক্রেজি কোনো জায়গায় কিন্তু টাচ করতে পারে না। তো এই ছবিটা একদম বেকার একটা ছবি। এবং সব থেকে বড় কথা, এই ছবির ক্লাইম্যাক্স পয়েন্ট, মানে এর মধ্যে একটা সোশ্যাল মেসেজ রয়েছে, এটা ফার্স্ট টুম্বারের মধ্যেও ছিল, তাই জন্য ছবিটা অনেকটা বেঁচে যায় আর কি। একদম খারাপ একবারও দেখা যায় না এটা বলতে পারি না, তবে ওয়ান টাইম ওয়াচ না দেখলেও খুব একটা বড় কিছু বলার নেই, বেশি কিছু বলার নেই আর কি, সরি। যাই হোক, এই ছবির যে গল্প, এখানে আমরা দেখতে পাচ্ছি অভিমন্যু সুদ, যে ক্যারেক্টারটা সোহম শাহ নিজে প্লে করছেন। সে একজন বড় ডাক্তার এবং হঠাৎ একদিনের গল্প, সে কিছু টাকা, তার বড় একটা অ্যামাউন্ট তার কাছে থাকে এবং সেই অ্যামাউন্টটা তাকে হঠাৎ করে একজন ফোন করে বলে তার মেয়ে কিডন্যাপ করা হয়েছে, তাকে পুরো টাকাটা তাকে দিতে হবে। এই টাকাটা ডাক্তার অভিমন্যু সুদ কোথা থেকে পেলেন এবং টাকাটা কাকে দিতে হবে, মেয়ের সাথে তার কী সম্পর্ক, শেষ অবধি একদিনের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে কি সে মেয়েকে বাঁচাতে পারবে, কেই বা তার মেয়েকে কিডন্যাপ করেছিলেন, এর পেছনে কী রহস্য রয়েছে জানার জন্য আপনাকে হলে গিয়ে ছবিটি দেখতে হবে। এই ছবির যদি আমি দেখুন, এই ছবির কোনো পজিটিভ পয়েন্ট আমার কাছে নেই, তবুও সোহম শাহর অভিনয় ভালো হয়েছে। কিছু ডায়ালগ বেশ কিছু জায়গায় ফানি, মজা দেয় আর কি। আর সব থেকে বড়ো কথা ক্লাইম্যাক্স, যে ক্লাইম্যাক্সটা দর্শক কোথাও না কোথাও একটা সোশ্যাল মেসেজ তারা পাবেন, একটা বড়ো সোশ্যাল মেসেজ তারা পাবেন। এবং ক্লাইম্যাক্সটার জন্য আমি আবারও বলছি, ছবিটা কিছুটা হলেও কিন্তু বেঁচে যায়। আমি পজিটিভ পয়েন্ট বলবো, আমি নেগেটিভ পয়েন্ট বলি। নেগেটিভ পয়েন্টই ছবির মধ্যে বেশি। প্রথম থেকে শেষ অবধি কোথাও গিয়ে থ্রিল মুভমেন্ট নেই ছবিটার মধ্যে। ছবিটা যদিও থ্রিলার ছবি হিসাবে প্রেজেন্ট করা হয়ও নি, কিন্তু থ্রিলার ছবি হিসাবেই কিন্তু আমরা বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি। ছবির জনার কি থ্রিলার, ক্রাইম থ্রিলার বা থ্রিলার ঘরানা একটা ছবি, ঠিক আছে, সাসপেন্স ক্রিয়েট করা একটা ছবি, সেটা কোথাও নেই। সেকেন্ড, একই ঘটনা রিপিটেডলি বারবার করে দেখানো হচ্ছে, বারবার করে, হাই পিক পয়েন্ট নেই, শুধু ফ্ল্যাট একটা যেন কোথাও গিয়ে গল্পটা চলছে। থার্ড, এর মধ্যে কোনো রিলেশনশিপ বন্ডিংই তৈরি হয়নি। যে সোশ্যাল মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল টুম্বারের ক্ষেত্রে ছেলে এবং বাবার মধ্যে, ছেলের লোভ বাবাকেও ছাপিয়ে গেছে, বাবারও লোভ ছিল, ফলত যেটা হওয়ার সেটা হয়েছে, বাবাকে সে হারিয়ে ফেলেছিল। এখানেও একটা সোশ্যাল মেসেজ রয়েছে, ঠিক আছে, বাবা মেয়ের মধ্যে। সেই সোশ্যাল মেসেজটাই তো কোথাও ফুটে উঠলো না, মানে সোশ্যাল মেসেজ বলছি, সোশ্যাল মেসেজ ঠিক আছে, কিন্তু তার মধ্যে কোনো রিলেশনশিপ বন্ডিংই তো ফুটে তুলে পারলেন না পরিচালক। তো যদি ফুটিয়ে তুলতে না পারেন কোনো রিলেশনশিপ বন্ডিং, তাহলে ছবিটা দর্শক কেন শেষ অবধি এনজয় করবেন, কেন দর্শকের সাথে লাস্টে কানেক্ট করবেন? সোশ্যাল মেসেজ ভালো, কিন্তু কানেক্ট তো করাতে হবে দর্শক, এটা কিন্তু একদমই আমি ফিল করতে পারিনি। এবং লাস্ট পয়েন্ট, এখানে যে সমস্তভাবে প্রথম থেকে শেষ অবধি গোটা ছবিটাকে টেনে হিচড়ে বড় করা হয়েছে, 1.5 ঘন্টার ছবি, তাও মনে হচ্ছে না 2.5-3 ঘন্টা ধরে হলে বেকার বসে রয়েছি। একটা বারও কিন্তু ছবিটার সাথে আমি কানেক্ট করতে পারিনি এবং ছবিটা কোনো পিক মুমেন্টই নেই আর কি। এবং সব থেকে বড় বিষয়, এখানে টিনু আনন্দের ক্যারেক্টারটা দেখানো হয়েছে, আরও বেশ কিছু ক্যারেক্টার দেখানো হয়েছে, তাদের কোনো রিভিলই করা হয়নি, তাই চরিত্রগুলোকে স্পেস দেওয়া হয়নি। এবং বললাম একই ঘটনা রিপিটেডলি, একই ডায়ালগ,
মানে গাড়ির মধ্যে বসে সে একই রকমভাবে গোটা কেসটা সলভ করতে চাইছে সে, এবং গোটা যেন বোর হয়ে যায় আমি একদম, মানে একদমই বিচ্ছিরি কোনোভাবে কিন্তু আমার পোষায়নি ছবিটা। আমার 200-250 টাকা একদম আইনক্সে বেকার গেল। যাই হোক, আপনাদের কি মতামত এই ছবিটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ছবিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। চ্যানেল নতুন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।